আটঘরা নপাড়ায় শুরু হলো নতুন ফুটবল কোচিং সেন্টার। নিউটাউন মানেই এখন ফুটবলের খেলার আঁতুড়ঘর। এবার সেই নিউটাউনের বুকে আটঘরা নপাড়ায় শুরু হলো নতুন ফুটবল কোচিং সেন্টার। রবিবার আনুষ্ঠানিকভাবে রাজারহাট নিউটাউনের বিধায়ক তাপস চ্যাটার্জির উপস্থিতিতে এই কোচিং সেন্টারের শুভ সূচনা হয়। এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য আফতাব উদ্দিন, ১২ নম্বর ওয়ার্ডের প্রাক্তন পৌরপিতা আজিজুল হোসেন মণ্ডল, বিশিষ্ট সমাজসেবী নাজির হোসেন, বিশিষ্ট শিক্ষক দেবব্রত দাস, বিশিষ্ট সমাজসেবী কল্যাণ রোধ সহ বাংলার দিকপাল ফুটবলার ও এলাকার বিশিষ্টজনেরা। বিধায়ক তাপস চ্যাটার্জি বলেন, নিউটাউনের বিভিন্ন জায়গায় ফুটবল প্রশিক্ষণ শিবির হয়ে আসছে দীর্ঘদিন যাবৎ। এই ১২ নম্বর ওয়ার্ডে আজ ফুটবল প্রশিক্ষণ শিবির হওয়াতে এলাকার শিশুরা ঠিকভাবে প্রশিক্ষণ নিতে পারবে এবং আজিজুল হোসেন মণ্ডলের সহযোগিতায় ও প্রচেষ্টায় বাংলার বুকে স্বনামধন্য খেলোয়াড় হিসেবে খেতাব অর্জন করবে আমার আশা। এই ফুটবল কোচিং ক্যাম্প চালাতে যা যা প্রয়োজন আমি সব রকম সহযোগিতা করতে পাশে আছি বলে আশ্বাস দেন তিনি। এছাড়াও রাজারহাট নিউটাউন ফুটবল লিগের ৩টি খেলা আজ উক্ত মাঠে অনুষ্ঠিত হয়। এই খেলাকে ঘিরে এলাকাবাসীর উৎসাহ উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। দ্বিতীয় খেলা আমরা শুরু করব। প্রথম খেলা ইতিমধ্যে আমরা শেষ করেছি। ঘুরি মামারা আমাদের প্রিয় বিধায়ক মহাশয় সৌগত সূত্রধর। এটা কাদের বল? আমাদের কিছুক্ষণ আগে ঘুরে গিয়েছেন অমিত সিংহ রায় বাসায়। আপনি আজ শুয়ে করে দেবেন ব্যাস। আমি অনুরোধ বাসবার জন্য অমিত সিংহ রায়, কল্যাণ লোক মহাশয়, রতন মৃধা মহাশয়কে অনুরোধ করবো আসবার জন্য। আজকে ফুটবল খেলার মাঠ একেবারে প্রাক্তন ফুটবলের ছড়াছড়ি। আমি রিপোর্টকে দেখে নেবো একেবারে একেবারে Lalit Puya is being getting introduced. Amit Singh Rai, goalkeeper, Lok Mahashay, সেই সঙ্গে আমাদের ডিফেন্ডার সক্র পরিচিত হচ্ছে প্লেয়ারদের সঙ্গে। আমি আস্তে আস্তে সমস্ত প্রখ্যাত ফুটবলাররা সেই সঙ্গে সঙ্গে আটঘরা নপাড়া ফুটবল অ্যাসোসিয়েশনের একে একে সমস্ত ফুটবলারদের সঙ্গে এবং এই যে প্রয়াস নিউটাউন ফুটবল লিগ জাতীয় দলকে অবশ্যই এবং কলকাতার বড় ক্লাবগুলোতে আমরা দেখতে পাবো এই সমস্ত ছেলেমেয়েদের। আমাদের বিধায়ক তাপস চ্যাটার্জি এখন বল মেরে খেলা শুভ সূচনা করবে। তারপরে সম্প্রচারের বিশেষ ব্যবস্থা করা হয়। একই সঙ্গে গড়ে তুলে দেওয়া হয় সাধারণ মানুষদের হাতে। এদিনের এই অনুষ্ঠানে লালন ভূঁইয়া, ফুটবলার হাবিবুর রহমান, সকলে একবার জোর করে সাইড লাইনে ধার এবং মাঠের ধারটা সংঘ প্রথমার্ধের খেলা শুরু করেছি। নারায়ণপুরের গোলরক্ষক অঙ্কন, গোল হওয়ার সম্ভব না। 50 বলে একটা শট ছিল, কিন্তু প্রসেনজিৎ বিশ্বাস কৃষ্ণপুর জাতীয় সংঘের গোলরক্ষক মেহেরাজ মন্ডল বিষ্ণুপুর জাতীয় সংঘের ডিফেন্ডার শট নিতে প্রস্তুত। মাঝ প্রান্ত বরাবর ভাসিয়ে দিয়েছে তার সতীর্থ খেলোয়াড়কে উদ্দেশ্য করে
3 নম্বর জার্সিধারী খেলোয়াড় নয়নপুর নেতার সঙ্গে এলোমেলো শট। অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পুষ্পস্তবক এক ঝাঁক ফুটবলার হাবিবুর রহমান, হোসেন মুস্তাফি, লালন ভূঁইয়া, রিপন, আমাদের কল্যাণ লোক থেকে শুরু করে সব ফুটবলার, অমিত সিংহ রায়, সব এক ঝাঁক ফুটবলার, তাদের উপস্থিতিতে তাদের ব্যবস্থা ফ্লেক্সের উন্মোচন হলো। এরপরে জার্সি সবাই ভর্তি করবেন। কই দাও সবাই, কটা আছে কটা? আমাদের আমরা দুটো জার্সি আমরা উন্মোচন করলাম এবং সেই সঙ্গে সঙ্গে আমরা জানিয়ে রাখি এটা কোচিং করতে আগ্রহী, যারা ফুটবল শিখতে আগ্রহী তাদের হাতে মাননীয় বিধায়ক সাহেব ফর্ম তুলে দিতে শাহিনের হাত দিয়ে আমরা প্রথম শুরু করলাম। প্রথম ফর্ম এবং আমরা ফর্ম বিলি করছি এবং সেই সঙ্গে আই রিকোয়েস্ট লালন ভূঁইয়া টু ডিস্ট্রিবিউট দ্য ফর্ম। আমি হাবিবুর সাহেবকে অনুরোধ করব ফর্ম তুলে দেওয়ার জন্য, ভবিষ্যতে যাতে আপনার মতো ফুটবলার হতে পারে আমরা করে আমাদের কাছে ফর্মটা তোমরা জমা দেবে। আমরা ফর্ম 2 করলাম এবং আমি আর বেশি সময় নষ্ট করব না, মাইক্রোফোন তুলে দিচ্ছি মাননীয় বিধায়ক সাহেব। আজকে একটা আনন্দের দিন আমাদের নিউ টাউন ফুটবল অ্যাসোসিয়েশন, তারা বড়দের লিগ করেছিল, এবার নিউ টাউন এর মধ্যে খুব ছাপ পড়েছিল। আমরাও তার সঙ্গে যুক্ত আছি এবং তার সব বাচ্চাদের খুব ভালো হয়ে গেছে বাচ্চাদের ফুটবল, এটা দেখে প্রচুর বাচ্চা খেলতে আসছে। আজকে দুটি ক্লাব প্রতিদ্বন্দ্বিতা করছেন এখন অব্দি এবং তার সঙ্গে সঙ্গে আজকে আলুঘরা নপাড়া ফুটবল মানে কোচিং সেন্টার, তারা আজকে আনুষ্ঠানিকভাবে এই মাঠ, এখানে আমরা স্পোর্টসের দিন দেখেছি হাজার হাজার মা বোনেরা এবং মুসলিম মা বোনেরাও এখানে অংশগ্রহণ করে সকলে মিলে। সেই জন্য আমরা এটা খেলাধুলোর জায়গা, গোড়া থেকে প্রচুর ভালো প্লেয়ার এসছেন, এখানে উপস্থিত আছেন। মানে জানেন যে হাবিবুর রহমান যার খেলা তার খেলা দেখেছেন, আমি যেহেতু মোহাম্মদের সমর্থক, লালন ভূঁইয়া প্রখ্যাত খেলোয়াড়, হোসেন মুস্তাফি তিনি জানেন যে মোহাম্মদে খেলেছেন, জাতীয় লীগ দলের সদস্য ছিলেন। এখানে উপস্থিত আছেন আমাদের কল্যাণ লোক প্রখ্যাত খেলোয়াড়, তিনিও খেলাধুলার সাথে থাকেন। অমিত সিংহ রায় ওনারা খেলেছেন, অমিত সিংহ রায় এই অঞ্চলের বাসিন্দা, তিনি খেলেছেন আছেন এবং মূলত আমাদের নিউ টাউন ফুটবল সম্পাদক মোহাম্মদ আফতাবউদ্দিন আমাদের জেলা পরিষদের মেম্বার, যুব নেতা তিনি আছেন, সাদ্দাম আছেন, আজিজুল হোসেন মন্ডল, তাদের তুলনা হয় না, তার এবং তার সহযোগীরা এখানে বিষয়টাকে করছেন। আমি সকলকেই আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের রয়েছে আমাদের যুব নেতা মাজিদ ভাই রয়েছে, সবাই রয়েছে, সবাই আছে, কুতুব ভাই রয়েছে, সবাই রয়েছে, সবাইকে আমি ধন্যবাদ। যারা জানেন যে আজকের দিনে সকাল থেকে দেখুন মুখ চলতে সারাদিন দুপুরবেলা বাড়িও যায়নি, মানে এত প্রোগ্রাম কলকাতা থেকে আরম্ভ করে সব জায়গায় রক্তদান ক্লাব হলে একটা সবাই ডাকে, আমিও যেতে খুব ভালোবাসি। সকাল থেকে বিকেল অব্দি 3খানা রক্তদান ছিল, এটা কলকাতা জেলা সংগঠন বিধায়ক অনুরোধ করেছিলেন, রাজারহাট গোপালপুরের সেই বাগেরহাটির ভেতরে একটি ক্লাব, আমি চেয়ারম্যান ছিলাম দীর্ঘদিন ধরে, ওরা খুব সুন্দর রক্তদান করে। এই প্রান্ত থেকে এই প্রান্ত, এখন একটা ক্রিকেট কোচিং ক্যাম্পের খেলা হয়েছে, খেলোয়াড়রা বসে আছে, আমি গিয়ে পুরস্কার দেবো। পরপরই খেলাধুলা, আজকে খুব আনন্দের দিন। এই প্রখ্যাত খেলোয়াড়দের সঙ্গে একই মঞ্চে শেয়ার করে আমরা এই কোচিং ক্যাম্পটার শুভ সূচনা করলাম এবং আমি জানি এখানকার ছেলে এবং আমরা অনুরোধও করেছি কালোকে যে আমাদের অমিতবাবু এবং এরা তো কোচিং করাবেন, তার সঙ্গে যদি লালন ভূঁইয়াকে যুক্ত করে নেওয়া যায় তাহলে আমাদের ব্যাপারটা খুব ভালো হয়। কারণ খুব প্রখ্যাত খেলোয়াড় আছেন, কারণ নামডাক আছে, সে জায়গা ছেড়ে সেগুলো পাস করেন, ভালো যাতে খেলাধুলা মানে যুক্ত করা যায়। কারণ আমরা এই ওদের খেলা দেখেছি, আমি নিজে মনমান হচ্ছে এইটাই যে প্লেয়ার তৈরি করা, এইটা কোচিং ক্যাম্পের মধ্যে দিয়ে প্লেয়ার তৈরি করা এবং বিশেষ করে আমাদের নিউ টাউন কোচিং সেন্টার যারা আছেন আফতাবের নেতৃত্বে এদের থাকে, কিন্তু আমিও যুক্ত, কিন্তু আফতাব একটা সুন্দর ভূমিকা নিয়ে খেলাধুলোকে খুব প্রাণের মতো ভালোবাসে। এই ভালোবাসার লোকগুলো কিন্তু কম যাচ্ছে, সংগঠনটা কমে যাচ্ছে, শুধু একটা টুর্নামেন্ট করে ছেড়ে দিলাম, কিন্তু খেলোয়াড় তৈরি করা রাজারহাট কিন্তু খেলাধুলোর জায়গা। রাজারহাট থেকে প্রচুর ছেলে এখানে যারা আছেন মানে কলকাতা মানে ঘরের মাঠে খেলেছে। আমি সেজন্য আমি বলি যে এত সুন্দর দেখুন ছেলেগুলোর মধ্যে থেকে খেলা আছে, আগামী দিন বিষয় হবে যে কোচিং ক্যাম্পে আমাকে হরিপুর বলছিল দারুণ খেললো ছেলেরা, আগামী দিন এখান থেকে বড় ক্লাবে যাবে, আগামী দিন সেটা যাবে। সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। প্লেয়াররা বসে আছে, সাধারণত আমি জানি চলে যাই না, তারপর এত প্রোগ্রাম আর কালোর ভয় আমি চলে আসছি, কালোদের নাহলে কালো একদম আমাকে এর আগেটা আসতে পারেন, প্রতি প্রোগ্রামে আমি আসি। সকলকে আমার নমস্কার, ধন্যবাদ। ফুটবলের জয় হবে, ফুটবল বিষয় হবে, বাংলা এগিয়ে যাবে, ফুটবলকে এগিয়ে দিন, এই কথা বলে প্রত্যেককে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে নমস্কার জানিয়ে শুভ নববর্ষ, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।
সেই সঙ্গে সঙ্গে দীপেন্দু মন্ডলকে অনুরোধ করবো একর উপরে আর হয়ে নেবো। লালন ভূঁইয়াকে আমরা বরণ করে নিলাম, অনুরোধ করবো আফতাবুদ্দিন সাহেবকে বরণ করে নিতে, চক্রবর্তী এবং সুভাষিস রায়চৌধুরী এবং সন্দীপ নন্দী করে নিতে পুষ্পস্তবক দিয়ে। ফুটবলার গোলকিপার অমিত সিংহ রায়কে আমরা বরণ করে নিলাম পুষ্পস্তবক দিয়ে। আমরা আজকে গর্বিত। দেখুন, আমরা নিউ টাউন প্রথম আফতাবে একটা সিনিয়রদের লিগ শুরু করে আমরা আটঘরা প্যারাডাইজ ক্লাব অংশগ্রহণ করেছিলাম। সেই থেকে সেদিনই আফতাব বলেছিল যে কাল ভাই আমরা একটা কোচিং সেন্টার খুলেছি, সেই কিন্তু একটা আমরা অনূর্ধ্ব আন্ডার 14 টুর্নামেন্ট করছি। এই টুর্নামেন্টটা চলছে, খুব ভালোই চলছে। তার আমাদের একটা অনুষ্ঠানে এসে আমাদের বলে যে তোমার মাঠ পরিকাঠামো কি? আমি মোটামুটি বলো তাহলে এখানে একটা খেলা, আমি কটা খেলা করাবো, পরিবেশ ভালো আছে। এক কথা বলে নাচতে নাচতে নাচ শেখা যায়। ঠিক সেইভাবে আফতাবুদ্দিনের পরামর্শ নিয়ে আমরা এখানে পরপর 3 দিন 6টা ম্যাচ হয় আমাদের, 2টো করে। তারপরে আজকেরও খেলা। এবার আমরা একটু আমাদের আটঘরা নপাড়া ফুটবল অ্যাসোসিয়েশনের 2টো সংস্থা আছে, একটা আটঘরা প্যারাডাইজ ক্লাব, একটা নপাড়া সপ্তরতী। এই 2টো সংস্থার কর্মকর্তারা আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিই যে একটা আমরা কোচিং ক্যাম্প তার সূচনা পর্বের ঘোষণা হবে। সেই মতো আমাদের আফতাবুদ্দিনের নির্দেশ, পরামর্শ, পৃষ্ঠপোষকতা আমাদের তাপস চ্যাটার্জির, সেই সব চিন্তা ভাবনা করে আমরা গত রবিবারে ছিল, কিন্তু বিধায়ক আমাদের কাজের জন্য আসতে পারিনি। তখন আফতাবুদ্দিন বলে একটু ভালো করে দেয়াল আমরা একটু লেখা আর একটু সাজিয়ে গুছিয়ে আজকে আমরা সেটা করলাম। আফতাবুদ্দিনের নির্দেশ পরামর্শ মতই এটা আমাদের চলবে। এবং আমাদের বিধায়ক সাহেব বললো অমিত সিংহ রায় এবং শফিল রহমান রিপন সঙ্গে লালন ভূঁইয়া থাকবে। আর আমাদের জুনিয়র 2জন খেলোয়াড় আমরা যোগ করে দেবো সহকারী হিসেবে এখানে। তাদের নামটা আমরা পরে ঘোষণা করব। এখানে আমাদের দেখবেন আমাদের ফর্মে আমরা 4 জনের নাম দিয়েছি। আমাদের প্যারাডাইজ ক্লাবের ওইদুল রহমান জব্বার মন্ডল, আর সপ্তরতীর কমরন দাস, শুভেন্দু মান্না, সপ্তর্ষি রায়, এই 4 জন এরা দেখভাল করবে। আমরা মাইকিং করব কাল পরশু, মাইকিং করে আমরা ফর্মের পদ্ধতিটা আমরা জমা নেব, তারপর স্ক্রুটিনি হবে। তারপরে বাছাই পর্ব শুরু হবার পর আমরা আনুষ্ঠানিকভাবে যেভাবে আমাদের আফতাবুদ্দিন এবং বিধায়ক তাপসের পরামর্শ দেবে সেইভাবে আমরা করব। মিডিয়া বন্ধুদের মাধ্যমে আমরা জানাই যে আমাদের বিধাননগর পৌর নিগমের নপাড়া আটঘরা নপাড়ায় খেলার মাঠে এই খেলাটা এখন 3 নম্বর খেলা চলছে। সবাইকে ধন্যবাদ জানাই, আপনারা এই মাঠে আসবেন, খেলা দেখবেন। আগামী দিনে আমরা আরো ভালো রূপ দেব। খেলাটা বন্ধ হয়ে আছে আমাদের জন্য। মিডিয়া গণতন্ত্রের 4র্থ স্তম্ভ। মিডিয়া বন্ধুদের ধন্যবাদ জানাই আমাদের সর্বোপরি মাননীয় মুখ্যমন্ত্রী, ওনার মস্তিষ্ক প্রস্তুতি হিসেবে আজ বাংলার ফুটবল এগিয়ে চলেছে। অভিষেক ব্যানার্জিকে ধন্যবাদ জানাই, আমাদের প্রিয় দিদি কাকুলি দিকে ধন্যবাদ জানাই, সর্বোপরি আমাদের নয়নের মণি আমাদের বিধায়ক তাপস রায়কে ধন্যবাদ জানাই। আর আমাদের এই নিউ টাউনের ফুটবলের এই সব কর্মকাণ্ড যার মাথায় এসেছে আমি আফতাবুদ্দিনকে ধন্যবাদ জানাই। সবাই সুস্থ থাকুন। যেভাবে নতুন কোচিং এর সূচনা হলো, সঙ্গে কি বলবেন সব মিলিয়ে? দেখুন, আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে আগামী দিনে নিউ টাউন বিধানসভা থেকে জাতীয় দলের ফুটবলার তৈরি করা। আমার ক্লাব ফুটবল না, জাতীয় দলের ফুটবল তৈরি করা। সেই জাতীয় দলের ফুটবলার তৈরি করতে গেলে মুখে বললে তো হবে না, তার জন্য পরিকাঠামো করতে হবে। আমরা সেই পরিকাঠামো তৈরি করার আপ্রাণ চেষ্টা করছি। আমরা নিউ টাউন ফুটবল অ্যাসোসিয়েশনের উদ্যোগে একটা কোচিং সেন্টার, যার বয়স 3 বছর, এবং তারপরে আমরা এই উদ্যোগটাকে দেখেছি যে এক জায়গায় সেন্টার করে গোটা নিউ টাউন বিধানসভা সব জায়গার ছেলেরা সেখানে প্র্যাকটিস করতে পারবে না, বা তত পরিকাঠামো নেই, তত বড় মাঠ না। তো সেই জন্য আমরা চেষ্টা করছি যে মাঠগুলো আছে সেই মাঠগুলো সেন্টার শুরু করানোর জন্য। তার জন্য আমরা সাপোর্টজিতে একটা মাঠ, আমরা সেখানে সেন্টার শুরু হয়েছে, নবাবপুরে একটা শুরু হয়েছে, এবং কালো ভাইয়ের ব্যবস্থাপনায় আজকে আমরা এখানেও একটা সেন্টারের শুভ সূচনা করলাম। তো এই যে চারিদিকে সেন্টার এবং এই লিগকে কেন্দ্র করে বাচ্চাদের মধ্যে ফুটবলের একটা উন্মাদনা তৈরি হয়েছে। আমি ফুটবলার হব, বাচ্চারা, আমি যাচ্ছিলাম একটা জায়গায়, সেখানে বলছে যে আমি ফুটবলার হব, আমাকে একটু ভর্তি নেবে। তো এই যে ব্যাপারটা, তারা সোশ্যাল মিডিয়া দেখছে আমাদেরকে,
খেলা দেখছে, এই দেখে দেখে বাচ্চাদের মনের মধ্যেও ফুটবলার হওয়ার একটা স্বপ্ন তৈরি হয়েছে। সেই স্বপ্নটা আমরা তৈরি করতে চাই বাচ্চাদের মধ্যে থেকে। আর আজকে আমাদের আর একটা বিশেষ উদ্দেশ্য, এই যে দেখুন আজকে আমাদের মঞ্চে একদম টপ র্যাঙ্কের সব প্লেয়াররা আছে। আমরা কিন্তু বিরাট বড় পয়সা দিয়ে নায়ক নায়িকাদের এনে মঞ্চে হাজির করাইনি, আমরা বড় বড় লিডার বিধায়ক ছাড়া আমরা লিডারদের এনে হাজির করাইনি। আমরা কাদের আনছি? খেলোয়াড়দেরকে। কারণ এই খেলোয়াড়রা এদের কাছে স্বপ্ন, এটার মডেল। তো এদেরকে দেখেই এরা ফুটবলার হওয়ার স্বপ্ন দেখবে। তার জন্যই আমরা এক ঝাঁক ফুটবলার প্রত্যেক দিন, আমরা এই মাঠে না, প্রত্যেক দিন এরকম লালন ভূঁইয়া, হাবিবুর রহমান, হোসেন মুস্তাফি, বিভাস ঘোষ, আমাদের রিপন, তারপরে অমিত সিংহ রায় শুরু করে, আমরা শুরু করেছিল তো মেহরাজউদ্দিন ওয়াডু, দিব্যেন্দু বিশ্বাস, রহিম নবীরা। তো এই যে এত ভালো ফুটবলারদেরকে এনে আমরা এদের সামনে দিচ্ছি, এদের কাছে একটা গোল্ডেন অপরচুনিটি। তবে এটা আমারও দৃঢ় বিশ্বাস, আমরা এই লিগ থেকে 5 বছরের মধ্যে অন্তত 2 জন জাতীয় দলে খেলবে। এই লিগে যারা খেলেছে তাদের মধ্যে থেকে এত ভালো লিগ এখানে অনুষ্ঠিত হচ্ছে। সুতরাং আজকের সেন্টার যেটা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো, আর কালো ভাই দিল খোলা মানুষ আছে, বাচ্চাদের পিছনে পরিশ্রম করে, সময় দেয়। ছোট থেকে এই রিপনকে এখানে মানুষ করে ফুটবলার তৈরি করেছে। তা আরও অনেক বাচ্চা যখন নিয়মিত একটা সুন্দর সেন্টার হয়, তাহলে সেই সেন্টার থেকে আরও ভালো বাচ্চা উঠে আসবে, এই বিশ্বাস আছে। কালো ভাইয়ের নেতৃত্বে এই সেন্টার নিশ্চিতভাবে ভালো। কালো মানে আইজুল হোসেন মন্ডল চিরকালকে উদ্যোগী ছেলে, তিনি এইটা আজকে থেকে কোচিং ক্যাম্পটা চালু করলেন। এটা একটা ভালো, এই মাঠটাকে আমরা নানা টুর্নামেন্ট হয়, নিজেরাও আবার নম্বর ওয়ার্ড ফুটবল টুর্নামেন্ট করে, স্পোর্টস করে, খুব ভালো ছাড়া পড়ে। কোচিং ক্যাম্পে প্লেয়ার তৈরি করে, এটা আমাদের কর্তব্য। নিউ টাউন যে ফুটবল সেন্টার আমরা করেছি, আফতাব আছে, আমির সভাপতি, আফতাব রয়েছে, সবাই রয়েছে, আমরা সুন্দরভাবে লিগ করেছি, ইত্যাদি করেছি। কোচিং ক্যাম্পটা দারুণ চলছে, ছেলেরা ভালো খেলছে। আগামী দিনে আমরা আশা করবো কলকাতার মধ্যে ভালো প্লেয়ার উপহার দিতে পারবে। এবং কালো আজিজুল ইসলাম উদ্যোগী ছেলে, যেটা আমাদের সে যদি কোচিং ক্যাম্প করে এখান থেকেও প্লেয়াররা উঠবে। অমিত সিংহ রায় থেকে আরম্ভ করে সবাই এর সঙ্গে যুক্ত, এখানে তারা এখানকার খেলোয়াড়। আমি অনুরোধ করলাম লালন ভূঁইয়াকেও যুক্ত করে নেবার জন্য, যুক্ত করে নেবে। আপনি কিছু ছাত্রছাত্রীদের পুরস্কার ভালো কিছু বললেন, রাজারহাট নিউ টাউন বিধানসভা থেকে কলকাতা মাঠে চান্স পায় বড় টিমে, তাদের জন্য কিছু আছে? সব নিশ্চয়ই তার যা থাকবে, যদি মনে হয় প্র্যাকটিস করতে যাচ্ছে, গাড়ি ভাড়া দরকার, সমস্ত কিছু দরকার, তার সমস্ত কিছু বিষয়টাকে আমরা এই করবো, আমরা করিয়ে থাকি। এটা আমরা করবো। প্লেয়াররা এগিয়ে চলুক, বিষয় ব্যবস্থাপনা আছে, আমরা বিষয়গুলোকে করি। আমি তো এই আফতাবের যে কোচিং ক্যাম্প চলে, আমি তো কোচের মাইনে প্রতি মাসে আমি নিয়ে দিই, যে খেলোয়াড়ও উঠুক। এটা আমার উন্নয়নের একটা কাজ, উন্নয়নের একটা প্রধানতম কাজ।